দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ ও মাটির গল্পকে কেন্দ্র করে মেজবাউর রহমান সুমন নির্মিত রোয়েত সিনেমাটি এবার নির্বাচিত হয়েছে অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্সব্রুকের অফিসিয়াল প্রোগ্রামে। এর আগে সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে আলোচনায় আসে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার মাধ্যমে। ঈদ সিনেমা রোয়েত দেশে মুক্তির আগেই প্রশংসা কুড়াচ্ছে বিদেশের মাটিতে। এবার ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসব IFFI-তে জায়গা পাওয়াকে বড় অর্জন হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। জানা গেছে রোয়েত উৎসবটির অডিয়েন্স কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে। আগামী 2 জুন রাত 9:15 এবং 3 জুন রাত 9:25 অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরে সিনেমাটির 2টি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা। মানবাধিকার, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সমকালীন বাস্তব ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত এই উৎসব বিশ্বের বিভিন্ন দেশের স্বতন্ত্র নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই উৎসবে এর আগে অংশ নিয়েছেন বলিভিয়ার কিরো রুসো, ইরানের পানাহ পানহি, ইথিওপিয়ার হাইলে গেরিমা ও ভারতের সাজি এন করুণের মতো খ্যাতিমান নির্মাতারা। এমন একটা ফল আছে পৃথিবীতে। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের সিনেমা রোয়েত। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। সিনেমাটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। আমি সেই গল্পটাই বুঝতে পারি যে গল্পটা আমার দেখা, আমার চারপাশের গল্প। আমি ওয়েস্ট থেকে কোনো গল্প হাজির করলাম কিংবা আশপাশ থেকে কোনো গল্প হাজির করলাম, সেটা আমি আমার গল্পটা ওটা না, ওটা মানুষ বুঝতে পারে যে কোনটা আমার গল্প। এটার জন্য না আলাদা সভা সেমিনার করে বোঝানোর দরকার নেই। মানুষ কোনটা আমার সুর কোনটা সেটা মানুষ গানটা শুনলেই বুঝতে পারে, মিউজিকটা শুনলেই বুঝতে পারে। সো ওইটা আমি যে ছবি বলতেছি, আমার এই অঞ্চলের গল্প, এই গল্পটা আমার মায়ের লেখা, আমার মায়ের বলা গল্প। এবং আমি যখন আম্মুর কাছ থেকে এই গল্পটা আমি শুনি, তখন আমার মা যেভাবে গল্পটা বলেছিল আমি ওইটা রাখার চেষ্টা করেছি। মানে ওই সরলতাটাই, গল্পের মধ্যে কোনো জটিলতা নাই। জটিলতা যদি কিছু থেকে থাকে সেটা আমার প্রবলেম, কারণ আমি সেখানে কিছু জিনিস হয়তো আমার মতো করে দেখার চেষ্টা করেছি। অস্ট্রিয়ার চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক এই স্বীকৃতি শুধু একটি সিনেমার অর্জন নয়, বরং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য গুরুত্বপূর্ণ এক মাইলফলক। লোকজ আবহ, নান্দনিক নির্মাণ ভাষা ও মানবিক গল্প বলার কারণে রোয়েত ইতিমধ্যেই হয়ে উঠেছে 2026 সালের আলোচিত বাংলা সিনেমাগুলোর একটি। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।